দিনটা যেহেতু হোলি ছিল তাই ভাবলাম চলো পুরো দিনটা কিভাবে কাটালাম তোমাদের সাথে সেই একটা ছোট ভিডিও শেয়ার করি। সকাল সকাল তো সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি আর এখন বাবিকে রেডি করিয়ে দিয়েছি হোলি খেলার জন্য। বাবিকে রেডি করিয়ে আমিও রেডি হয়ে নিয়েছিলাম। আর প্রত্যেক বছরের মতন এবছরও আমরা নিজেরা মানে ফ্যামিলির লোকেরা মিলে হোলিটাকে সেলিব্রেট করেছি। অনেককে দেখি হোলিতে অনেক ইভেন্টে যায়, এদিক ওদিক যায়, বাট আমাদের সেই সুযোগটাই হয় না। কারণ আমাদের ফ্যামিলিতে আমরা নিজেরাই এত সুন্দরভাবে হোলিটাকে সেলিব্রেট করি যে আমাদের কোথাও যাওয়ার প্রয়োজন হয় না। পাপান তো সেই সকালবেলা থেকে রং খেলা স্টার্ট করেছে, তাই জন্য ওর ফেসের অবস্থা ভীষণভাবে খারাপ। আমার একটু আসতে লেট হয়েছিল, এখানে এসে দেখি মোটামুটি সবাই রং খেলা স্টার্ট করে দিয়েছে, আমি বাদ দিয়ে। ছোটোবেলা থেকেই না আমি রং জিনিসটাকে একদমই পছন্দ করতাম না। অ্যাকচুয়ালি আমি রংটাকে ভীষণ ভয় পেতাম। ওই যে রং মাখা মুখগুলো কেমন একটা অদ্ভুত দেখতে লাগে, সেই জন্য আমি কোনো দিন ছোটোবেলায় রং সেভাবে খেলেছি বলে আমার মনে পড়ে না। বিয়ের পর এমন একটা শ্বশুরবাড়ি পেয়েছি যেখানে ছোটোখাটো অনুষ্ঠানও অনেক বড় করে সেলিব্রেট করা হয়। প্রত্যেকবার হোলিতে তো বুনু পিসি আসে, এবছর বুনু পিসি আসতে পারেনি, তাই বুনু পিসিকে ভীষণ মিস করছিলাম। এদিকে হচ্ছিল দুপুরবেলার রান্নার প্রিপারেশন, আর ওদিকে তো সবাই হোলি খেলছে। আমি রং মাখতে খুব একটা পছন্দ করি না এখনও, বাট আবিরটা আমি খেলি। তো এখনও পর্যন্ত সেই ভূত হওয়াটা আমার বাকি আছে। তোমরা লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবে যে কী অবস্থা হয়েছিল। তো এদিকে কিন্তু বাবি ভীষণ মজা করছে, যেহেতু আগের বছরটা অনেকটা ছোট ছিল, ও হোলি ব্যাপারটা বুঝতে পারিনি। তবে এই বছরটা ভীষণভাবে আনন্দ করছে।